মাসের শুরুতে যেহেতু পুরো মাসের বাজারটা করা হয়, তাই একদিনে সম্পূর্ণ মাসের বাজারটা গুছিয়ে নিলাম। মাসের শেষ মানেই বাজারে লিস্ট করতে হবে, আর মাসের শুরুতে বাজারে গিয়ে সবকিছু দেখে শুনে এনে বাসায় আবার গুছিয়ে রেখে রান্না করে খাওয়া দাওয়া অনেক কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একদিনে বাজার করার কারণে কাঁচা তরি তরকারি, মাছ, গোস্ত সবকিছুই একদিনে কিনতে হয়। এতে করে যেরকম একটু কষ্ট হয়ে যায়, তেমনি পুরোটা মাস কিন্তু নিশ্চিন্তেও থাকা যায়। সংসার জীবনের শুরু থেকেই বাজারটা দেখে শুনে করাটাই আমি পছন্দ করি, তাই হিয়ার বাবার সাথে বাজারেও যাই, আবার বাসায় এসে সবকিছু এভাবেই গুছিয়ে নেই, একদিন হোক কিংবা দুদিন। যেহেতু মাছও কেনা হয়েছে, ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে কিন্তু অনেকটা বেশি সময় লেগে যাবে, তাই তরকারি আর বেশি কিনিনি, আর একদিন হয়তোবা যেতে হবে। এখানে ফ্রেশ কিছু বরবটি এনেছি। হিয়া চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তাটা খেতে পছন্দ করে, তাই ফ্রেশ দেখে কিছুটা বরবটি নিয়ে এসেছি। ওদিকে হুরহিয়া দুজনেই টমেটো খেতে পছন্দ করে, তাই দাম বেশি হওয়ার কারণে হাফ কেজি টমেটো নেওয়া হয়েছে 200 টাকা কেজি। তার মধ্যে একটা আবার টোস খাওয়া। এত দাম দিয়ে টমেটো খাওয়া আসলে বিলাসিতা, এজন্য মাসের শুরুতে শুধু এই একবারই, আর হয়তোবা কেনা হবে না। এখানে মাত্র 8টা আমলকি ছিল, এটার দাম 20 টাকা। আমলকি চুল আর স্কিনের জন্য খুবই উপকারী, তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি খালি মুখে খাওয়ার জন্য। সবজিগুলো বের করে এখন মাছ মুরগিটা বের করে নিব, যেহেতু ছোট মাছ আছে ওগুলো বের করে আগে ঢালতে হবে, তা না হলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হলো গোলসা মাছ, আর এই মাছটা খেতে আমি খুব পছন্দ করি, তবে হিয়ার বাবা তেমন একটা বেশি খায় না। আর কিছু দেশি মাগুর মাছ নিয়েছি, যেটার পেটে অনেক বেশি ডিম ছিল, জানি না আসলেই দেশি মাগুর কিনা। এখন বেশিরভাগই মাছ চাষ করা হয়, তাই নদীর আসল মাছ খুঁজে পাওয়া বা কিনে খাওয়াটা আসলে অনেকটাই কঠিন। সেই সাথে এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ হুরহিয়া দুজনেই খেতে পছন্দ করে, দেখতে অনেকটা বেশি মনে হলেও এগুলো যখন ক্লিন করে রাখবো তখন অনেকটাই কমে যাবে। এই সবগুলো বাজার দিয়ে আমাকে পুরা 30টা দিন চালাতে হবে, পারলে তারও বেশি দিন, কারণ দেখা যায় সরকারি চাকরি যারা করে তাদের বেতন কিন্তু এক্স্যাক্টলি 1 তারিখে 2 তারিখেই হয় না। অন্যান্য মাছগুলোর সাথে একটা বড় সাইজের ইলিশ মাছও নেওয়া হয়েছিল, আর এটা দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন এই বাজারের ভিডিওটা আমার গত 2 মাসেরও বেশি হবে আগের। মানে কুরবানি ঈদের পরে প্রায় 8 মাস পরে এই বড় সাইজের একটা ইলিশ মাছ আমি কিনেছিলাম, যে মাসে আমার কিনা গরুর গোশের কোনো বাজেট ছিল না, সেটা থেকে আমরা এই বড় সাইজের ইলিশটা কিনেছিলাম। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তা জানি না, তবে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন মাছটা আসলে কত কেজির বা কতটুকু মনে হচ্ছে আপনাদের। মধ্যবিত্তরা আসলে এমনই, চাইলেই যে কোনো সময় যে কোনো কিছু কিনে খাওয়া যায় না, যে কোনো একটা বাজেট রেখে আর একটা বাজেট করতে হয়। আর এখানে এই তো 1.5 কেজি থেকে বেশি ওজনের একটা ব্রয়লার মুরগি আছে, আর সোনালী মুরগি কেনা হয়েছে 2টা। রোস্ট খেতে হিয়া খুবই পছন্দ করে, মাঝে মাঝে রোস্টও করি, আবার চাইলে এটাকে এমনিতেও রান্না করি আলু দিয়ে ঝোল করে। আর স্কিনগুলো এবার আমি রাখতেই বলেছি, তবে পরে মনে হচ্ছিল যে এত ছোট মুরগির আসলে স্কিন রেখে কোনো লাভ নাই। মুরগিগুলো কিন্তু 800 থেকে 900 গ্রামের মতো হবে, খুব একটা বেশি বড় না। আর ব্রয়লারটা কিন্তু 2 দিন চালাতে হবে, যেহেতু একটু বড় সাইজের ব্রয়লার নেওয়া হয়েছে। এভাবেই কেনা হয় যাতে করে 2 দিন বা 3 দিন কোনো কিছু চালানো যায়। ওদিকে মাগুর মাছকে কোথাও কোনোভাবেই রাখা যাচ্ছে না, যতবারই রাখছি সে ছিটে ছিটে চলে যাচ্ছে যেদিকে ইচ্ছা সেদিকে। এখানে 2টা পাকা করলা নিয়েছি, গরম ভাত দিয়ে পাকা করলার ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর কি। আর এখানে সব বাজার তো খুলে নিয়েছি, এখন এগুলোকে সবকিছু আমার গোছাতে হবে, মাছ পরিষ্কার করতে হবে, কাটতে হবে, তারপরে আবার রান্নাও করতে হবে। 3-4 ঘন্টা ধরে সবকিছু গুছিয়ে আবার রান্না করা কিন্তু অনেক বেশি কষ্টের, তারপরেও কিছু করার নেই, এভাবেই করতে হবে। যেহেতু হিয়ার বাবা চাইলে সব সময় বাসায় থাকতে পারে না, ওভাবে বাজারেও যেতে পারে না। ইলিশ মাছটাকে আমি ভালো করে যেভাবে সব সময় পলি দিয়ে র্যাপিং করি, সেই সাথে মুরগিগুলো র্যাপিং করে রেখে দিলাম। চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, সাথে গোলসা মাছটাও কেটে নিয়েছি, আর এখন এগুলোকে প্যাক করে রেখে দিব আমি যতটুকু যেদিন খাবো সেই অনুযায়ী। আর কিছুটা গোলসা মাছ, তাজা মাছ যেহেতু আজকে রান্না করব। মাছ আনার পরে ফ্রেশ মাছ যে কোনো একটা রান্না করার চেষ্টা করি, এতে করে স্বাদটা আরও ভালো থাকে, খেতে মজা লাগে। এই কারণে এখানে আজকে জিরা দিয়ে আলু আর বরবটির সাথে গোলসা মাছের হালকা পাতলা একটা ঝোল করব, এজন্য জিরাটা আবার পাটায়ও বেটে নিয়েছি, এতে করেও কিন্তু অনেকটা সময় লেগেছে। সরিষার তেলে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে আলু আর বরবটিটা দিয়ে দিলাম। খুব একটা বেশি কষাবো না, যেহেতু পাতলা একটা ঝোল বানাবো। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর পাটায় বাটা সেই জিরা বাটাটা দিয়ে আরও একটুখানি ভাজবো, তবে খুব একটা বেশি কড়া ভাজাভাজি করব না।
তাজা মাছের হালকা ঝোল বা ঘন কষানো একটা ঝোল হয়, এই দুইটা খেতে গরম ভাত দিয়ে খেতে আসলে অনেক বেশি স্বাদের হয়। আর এখন এই আলু বরবটির মধ্যে অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি, যে টমেটোর দাম, ফুল টমেটো দেওয়ার আর সাহস হয়নি আমার। এখন সবকিছু ভালো করে আলতো হাতে কষিয়ে নিব, নিয়ে এতে মাছটা দিব। আর দেখছিলাম যে কষানোতে আলু বা তরকারিটা কতটা সিদ্ধ হয়েছে। হালকা আর একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো, যাতে করে তরকারি বা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না পাওয়া যায়। আপনারা ছোট মাছ কিভাবে রান্না করে খান বা আপনাদের খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো কতটা ফ্রেশ। আর এভাবে ফ্রেশ তাজা মাছটা যখন রান্না করে খাওয়া হয়, ফ্রিজে রাখা মাছের থেকে কিন্তু অনেক বেশি স্বাদ ভালো লাগে। তরকারির সাথে মাছটা কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে যখন টেনে এসেছে তখন নামিয়ে নিয়েছি। আর হুর সহ আমি খেতে বসে গেছি। রান্নাবাড়ি শেষ করে কালকের একটু মুসুরের ডাল পাটের শাক ছিল, সেটা রান্না করেছিলাম। পাকা করলা ভর্তা করেছিলাম, সাথে বালাচাও ভর্তা ছিল। আর আজকের ফ্রেশ আলু বরবটি দিয়ে গোলসা মাছের যে পাতলা ঝোল, এটাও ছিল। খাবার সময় সব সময় আগে হুরকে খাওয়ানোর জন্যই চেষ্টা করি, বা ওর আর আমার খাবারটা একসাথেই আনি। হিয়া তো স্কুলে এসে খাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দেশ ও দেশের বাহিরে সকল প্রবাসীরা অবশ্যই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।